আমাদের পরিবারে আরেকটি মেশিন যুক্ত হলো, মানে পরিবারের জন্য আরেকটি নতুন মেশিন কিনে নিলাম। আমরা দুজন মিলে, হাজব্যান্ড ওয়াইফ, আমরা দুজন মিলে একটি মেশিন কিনেছি। কি কিনেছি, কোন মেশিনটা কিনেছি বা কোন যন্ত্রটা কিনেছি অবশ্যই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আরেকটি হচ্ছে, আজকে আপনাদের সাথে আমি আমার অ্যাঞ্জেল গ্রাইন্ডার যেই মেশিন আছে সেই মেশিনটার চালাবো আর সেটার রিভিউ দিব। আসলে মেশিনটা চালানো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই অনেকে হয়তো ভাবছেন যে মেশিনটা আপু কীভাবে চালাবে। আসলে মেশিনটা আজকে আমি চালিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, বাংলা ডেইলি সিম্পল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আলপনা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই যে শরবত বানাচ্ছি, লেবুর শরবত এটা, আর এই শরবতটা বানাচ্ছি আমাদের বাসার খালা যখন কাজ করতে এসেছে তার জন্য বানাবো, আর সাথে আমার 3 বাচ্চার জন্য বানাবো। ইদানিং শরবত খেতে ইচ্ছে করে না, কারণ ওই যে শরীরটা মুটিয়ে যাচ্ছে যে, তাই। মানুষ অভ্যাসের দাস। মানুষ যখন যেটা অভ্যাস করবে তখন সেটা তার অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো খালার জন্য যেহেতু শরবত বানাবো, তাই 3 জনের জন্য বানাচ্ছি। আর হচ্ছে এখন ভয়েস দিতে যে কত কাজতে যে করতে হলো আমাকে, সংসারের কাজ বলে কথা। আগামীকালকে আপনাদের জন্য যে রেসিপি শেয়ার করব তার ভিডিওটাও করে নিয়েছি, সাথে বাচ্চাদেরকে কিছু খাবার দিয়ে নিয়েছি। আগামীকালকে যে রেসিপিটি দিব তারই সেই খাবারটি বাচ্চাদেরকে খাওয়াই নিয়েছি। তো এটি আর কি, আমার আলপনা কবির চ্যানেলে সেই রেসিপিটি আপনারা পাবেন। রেসিপিটির কথা বলেই দিচ্ছি। আসলে আমি চকবার আইসক্রিম বানিয়েছি, আর চকবার আইসক্রিমের রেসিপিটি আপনারা আমার আগামীকালকে আলপনা কবির চ্যানেলে পেয়ে যাবেন। তো বন্ধুরা, একটা মানুষকে কতগুলো কাজ করতে হয়। আসলে পুরান চ্যানেলের পাশাপাশি নতুন চ্যানেলে যেদিন থেকে কাজ করা শুরু করেছি, প্রথম ভেবেছি পারবো না, কিন্তু এখন গায়ে শুয়ে গিয়েছে, যার কারণে 2টা চ্যানেলকে হ্যান্ডেল করা এখন আর আমার জন্য কোনো সমস্যা না। আলহামদুলিল্লাহ আমি সব কিছুই পারি, এখন পারছিও আলহামদুলিল্লাহ। আল্লাহই রহমত করেছে, হ্যান্ডেল করার যে সিস্টেম সেটা আমি শিখে গিয়েছি। এখন আর বোঝা মনে হয় না, এখন একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। 2টা সাদা গ্লাস দেখছেন, ওই 2টা হচ্ছে সিরামিকের গ্লাস। ওই 2টাতে আমার 2 বাচ্চা খাচ্ছে, সোবা জুনায়েদ। আর যেটা স্মাইলি গ্লাস দেখছেন ওটা প্লাস্টিকের মগ। তো এই মগটা হচ্ছে আমার ছোট মেয়ে শাহরিন খাবে। স্টিলের মগটাতে খালাকে দিব, এটাতে খালাকে কন্টিনিউ আমি খাবার দেই, পানি দেই, উনি কাচের গ্লাসেও দেই। আমি শখ করে অনেক কঠিন কাজগুলো করি, যার কারণে কঠিন কাজগুলোর মাঝেও আমার অনেক আনন্দ খুঁজে পাওয়া হয়। আসলে আমি জানি না মানুষের আনন্দ কিসে, বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয়ে আনন্দ পেয়ে থাকে। আমি আমার পরিবারের জন্য, আমার ঘরের লোকদের জন্য, আমার সংসারের কাজগুলোকেই বেশি আনন্দময় মনে করি। এরপরে এই সংসারের কাজগুলো করতে করতে আমি প্রত্যেকটা মেশিনের যেই মেশিনগুলো ক্রয় করে থাকি, আমার সংসারের কাজগুলোকে সহজ করার জন্যই বেশিরভাগ কিনে থাকি। আর হচ্ছে আপনাদের সাথে যখন আমি শেয়ার করি আমার মেশিনের রিভিউগুলা, তখন আমার বেশ ভালো লাগে, কারণ হচ্ছে আমি মনে করি আমার আপুদের অনেক হেল্প হয়। এখন যে মেশিনটা রিভিউ দিচ্ছি এটা হচ্ছে অ্যাঞ্জেল গ্রাইন্ডার। এই মেশিনটা কোনো নারী সহজে চালায় না, কিন্তু আমি চালানোর সাহস করেছি, কারণ আমার মনে হয় পুরো যে কাজটি করবে নারীদের হয়তো সেই কাজটি করার সম্ভব না। তারপরও কাজটি যদি আমরা সাহসিকতার সহিত করতে পারি তাহলে সম্ভব, অসম্ভবও নয়। তো দেখছেন আমার রুটি মেকারটা, এই রুটি মেকারটা অনেক বেশি ওজনের, যার কারণে আমি এই ওজনওয়ালা জিনিসটার মধ্যে যদি আমার এই গ্রাইন্ডার মেশিনটা চাপ দিয়ে রাখি, তখন কিন্তু আমি খুব সহজেই
দাবটি ধার করতে পারবো। আমি যেই পাথরটা আমার এঞ্জেল গ্রাইন্ডার মেশিনের সাথে অ্যাডজাস্ট করছি, এই পাথরটা অ্যাডজাস্ট করার পর এটা যখন চালু করব তখন কিন্তু মেশিনটা আমার হাত থেকে পড়েও যেতে পারে, কারণ আমি নারী, আমার শরীরে সেই পরিমাণে শক্তি নাও থাকতে পারে, বা আমার ভুলবশত হয়েও আমার শরীরে এসে পড়তে পারে, তখন আমার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হানি হতে পারে। সে চিন্তা করে আমি, আমার বাসায় কোনো স্ট্যান্ড নেই, যে আমি তো আর মিস্ত্রি না, তার কারণে আমার বাসায় কোনো স্ট্যান্ড নেই, আর আমি কোনো স্ট্যান্ডের ব্যবস্থা এখনও করতে পারিনি। তাই চিন্তা করলাম আমার যে রুটি মেকারটা আছে সেই রুটি মেকারটার ভেতরে একটু দিয়ে তারপরে আমি যদি মেশিনটা অন করি, হয়তো আমার শরীরে আঘাত হানবে না, হয়তো আমি বেঁচে যেতে পারি এটার আঘাত থেকে। তো যেই বুদ্ধি সেই কাজ। প্রথমে কিন্তু আমি পাথরটাকে না লাগিয়ে মেশিনটা অন করে একবার চেক করে নিয়েছি, যাতে করে আমি, যদিও মেশিনটা নড়াচড়া করে, আমার কারো ক্ষতি না হয়। যখন চেক করার পর আমি সফল হয়েছি, তখন কিন্তু আমি এই পাথরটাকে মেশিনটার মধ্যে ফিটিং করে নিয়েছি, কারণ তখন আমি নিশ্চিত ছিলাম যে আমার কোনো শারীরিক ক্ষতি হবে না মেশিনটা চালালে, বা মেশিনটা নড়াচড়া করতে পারবে না। রুটি মেকারটা যে আমার এরকম একের ভিতরে দুই কাজ করবে আমি কখনো চিন্তাই করিনি। তারপরও আমার মাথায় যখন এই বুদ্ধিটা এসেছে, তখন আমি তড়িৎ গতিতে একদিন রাতের বেলায় কাজটা করেছিলাম। সেটা আপনাদের সাথে শেয়ার করিনি, আমার ঘরের বাসার কেউ ছিল না, আমি একাই কাজটি করেছি, কারণ আমি ভেবেছি যদি কাজটিতে আমি সফল হই তাহলে পরবর্তীতে কাজটি আরেকবার করব। বন্ধুরা, আজকে কোনো স্ট্যান্ড দিয়ে ভিডিওটি করিনি, কারণ আমার ভয় লেগেছিল। কারণ হচ্ছে আমি দাবটি ধার করছি, যদি স্ট্যান্ড আমার হাতে লেগে পড়ে যায়, কিংবা আমার যদি দৌড় দিতে হয়, তাহলে আমি যদি স্ট্যান্ডটাকে নিয়ে পড়ে যাই তাহলে কি হবে। তাই ভয় পেয়ে আমি আর স্ট্যান্ডে ভিডিও করিনি, আমি আমার মেয়েকে দিয়ে ভিডিও করিয়েছিলাম, যার কারণে আজকে ভিডিওটা নড়াচড়া করছে। আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দাবটি ধার করা অনেক ইজি, যারা করে তারা বোঝেন, কিন্তু আমার কাছে ইজি ছিল না, কারণ আগুনের ফুলকি উঠছিল আমার হাতে। দেখেছেন হ্যান্ড গ্লাভস পরেছি, আমার আশেপাশে কোনো শিশু বা আমাদের কাজের খালা কাউকে আসতে দেয়নি, আর আমি যে কাজগুলো করছি দেখতেই পাচ্ছেন হাতে হ্যান্ড গ্লাভস পরার পর খুবই সতর্কতার সহিত খুবই ধীরে ধীরে কাজটা করছি। আসলে এই সমস্ত কাজ আমাদের নারীদের সাজে না, কিন্তু দেখুন আমি কিন্তু করছি, অসম্ভব কাজটিকে সম্ভব করছি। আমি জানি কাজটিকে সম্ভব করা আমার জন্য উচিত হয়নি, তারপরও আমার কাছে না সব সময় কঠিন কাজগুলো করতেই ভালো লাগে, জানি না কেন। এই দাবটি ধার নিয়ে আমার যে কত কষ্ট, মানুষের মানে ওই লোকদের কাছে নেওয়া, আবার লোকদেরকে ডাকা, এরপর ওদের জন্য টাকা রেডি করা, সব মিলে আমার খুবই কষ্ট লাগে। তাই মেশিন কিনেছি, কারণ আমার যখন যেটা ধার করা লাগবে আমি নিজেই যেন ধার করতে পারি। জানি না আমার আপুদের আমার এই বিষয়গুলো কেমন লাগে, কমেন্টে জানাতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগে। এখন আমি চলে যাচ্ছি আমার বন্ধুর কাছে। আসলে আমার বন্ধু তো আমার হাজব্যান্ডই, তাই না? আমার হাজব্যান্ড আমাকে ডেকেছেন, কারণ সে তার বাচ্চাদের অনুরোধে টিভি কিনবে। আজকে আমরা কোনো সনি র্যাংসের টিভি কিনবো না। গতবার যে সনি র্যাংসের টিভিটা আমরা কিনেছি 43 ইঞ্চি, ওই টিভিটা আসলে নষ্ট হয়ে গিয়েছিল, হঠাৎ করেই চলা বন্ধ করে দিয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার কোনো ভালো ব্র্যান্ডের টিভি কিনবো না। এবার আমরা দেখে শুনে বুঝে যে ব্র্যান্ডের টিভিটা বেশি ওয়ারেন্টি দিবে আর যে ব্র্যান্ডের টিভিটার দাম কম হবে, আমরা সেই ব্র্যান্ডের টিভিটাই কিনবো। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা 32 ইঞ্চি টিভি কিনব। গতবার তো 43 ইঞ্চি কিনেছিলাম। তো আমার বাচ্চারা সবাই অনুরোধ করেছে 43 ইঞ্চি কেনার, কারণ তারা ভাবে যে টিভি যদি ছোট হয় তাহলে ওদের চোখে সমস্যা হতে পারে। তো আমিও ভাবলাম যদি বাচ্চারা এই কথা বলে, আসলে খারাপ কথা বলেনি, কারণ বাচ্চারা কিন্তু মোবাইলের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছিল। তাই চিন্তা করলাম টিভিটা যদি দেখে, এতে করে খবরটাও দেখা যাবে, দেশের পরিস্থিতি জানা যাবে।
তো টিভি যখন আপনার ভাই আমাকে ফোন দিল, সে বাসায় এসেছিল, বাসায় এসে খাওয়া দাওয়া করে নিই সে চলে গেছে টিভি কিনতে। সে আমাকে বলেছে যে তুমি চলে আসো, কারণ টিভি চালানোর সিস্টেমটা লোকেরা তোমাকে একটু শিখিয়ে দিবে। বাসার পাশেই দোকান, যার কারণে আমি চলে গিয়েছিলাম একটা রিক্সা নিয়ে। তো আমি কিছু ভিডিও করে নিয়েছি, কারণ আমি ভেবেছি যে ভিডিও করে নিলে আমার চালানোটা সহজ হবে, ভিডিওটা দেখে দেখে আমি শিখে নিতে পারবো। তো টিভিটার স্ক্রিনটা 43 ইঞ্চি, আর হচ্ছে এটা ভীষণের টিভি, ভীষণ ব্র্যান্ডের, এটা আরএফএলের। যাই হোক, যেরকমই চলুক, এটা 4 বছরের ওয়ারেন্টি আছে। তো যাই হোক, যেহেতু আমরা ভুক্তভোগী, ভালো ব্র্যান্ডেরটা কিনতে কিনতে এখন অভ্যস্ত হয়ে গিয়েছি। এখন আর ওই ভালো ব্র্যান্ড সোনি, র্যাংস এগুলোর পিছনে দৌড়াচ্ছি না। ওখানে গিয়েছিল আমার হাজব্যান্ড, দেখে এসেছে, ওটার দামও কমই, তারপরও কিনলো না, কারণ একবার যেহেতু ধোকা খেয়েছে, এর দ্বিতীয়বার ধোকা খাওয়ার আর ইচ্ছে নেই তার। কারণ 2 বছরের মাথায় টিভিটা নষ্ট হয়ে গিয়েছে, হঠাৎ করে টিভি চলা বন্ধ করে দিয়েছে, মানে টিভির পিকচার টিউব নষ্ট হয়ে গিয়েছে। এরপরে ওখানে নেওয়া হয়েছিল, তারা 28,000 টাকা দাবি করেছিল। তখন আমার হাজব্যান্ড বলেছে যে 28,000 টাকা দিয়ে আমি পুরানো টিভি ঠিক না করে আমি নতুন টিভি কিনতে পারি, তার থেকে কিছু টাকা মানে আরও মিলিয়ে। তো সব মিলিয়ে আমাদের এই টিভিটার দাম নিয়েছে ভীষণের 32,500 টাকা। এই টিভিটার দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, আমরা সব জায়গাতেই খোঁজ নিয়েছি, আরও অনেক জায়গায়ও এটার দাম অনেক বেশি এই ব্র্যান্ডটা। যাই হোক, এখন আমরা যেহেতু কিনে ফেলেছি, বা এটা ভালোই হয়েছে, ভালোই লেগেছে। তো বন্ধুরা, আপনাদের কাছে আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটি লাইক দিতে ভুলবেন না বন্ধুরা। এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।